আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জান্নাতে আমরা সবাই যেতে চাই। জান্নাতে সবাই একই সাথে একই সময়ে যাবে না এবং সেখানে সবাই সমান মর্যাদার অধিকারীও হবে না, আর সবাইকে একই গেট থেকেও ডাকা হবে না। কিন্তু যারা শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে তারা সবাই অত্যন্ত খুশি হবে এবং মুমিন বান্দাদেরকে যেই মুহূর্তে জান্নাতের দিকে ধাবিত করা হবে তখন সবাই যত দ্রুত সম্ভব জান্নাতের ভেতরে যাওয়ার চেষ্টা করবে এবং সম্ভাব্য সর্বোচ্চ স্থানে পৌঁছার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। জান্নাত কেন্দ্রিক মানসিকতা বলতে এটাই বোঝায়, এর মানে হচ্ছে এই পৃথিবীতে প্রতিটি মিনিট হচ্ছে অনন্তকালের দ্রুত এবং সুন্দরভাবে জান্নাতের দরজা দিয়ে এগিয়ে যাওয়ার এক একটি সুযোগ। প্রিয় দর্শক, মানুষরা বিভিন্ন জায়গা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং আপনাদের মধ্যে কিছু মানুষ এমনও থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে অথচ তখনও বাইরে অন্যদের হিসাব নিকাশ নেওয়া হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটি বিশেষ দরজা রয়েছে যা আল্লাহর সব বান্দাদের জন্য নির্দিষ্ট থাকবে। যাদের কাছ থেকে কোনো হিসাব গ্রহণ করা হবে না, তাদেরকে বিচারের জন্য ডাকা হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক, আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এটা জান্নাতের ডান দিকের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন বাকি জান্নাতবাসীরা সাধারণ দরজা দিয়ে অন্য সবার সাথে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় ও স্থান নিয়ন্ত্রণ করেন। আমরা এ সম্পর্কে যা কিছু বলছি তা কোরআন হাদিস থেকেই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যারা দরিদ্র এবং দুস্থ ছিল সাধারণত এই ক্যাটাগরির মানুষেরাই জান্নাতের অধিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হবে, তারাই জান্নাতে প্রথমে যেতে পারবে। প্রিয় দর্শক, যদি দুনিয়ার জীবনে প্রথম শ্রেণী এবং ভিআইপিদের সম্পর্কে চিন্তা করেন, তারা সাধারণত লাইনের পেছনে থাকে সব সময় এবং আরো নাটকীয়ভাবে বলতে গেলে সেই সব হতদরিদ্র মানুষগুলো জান্নাতের অধিক থাকবে যাদেরকে বর্তমান বড়লোকেরা তাদের নিজেদের ঘরের দরজা থেকে তাড়িয়ে দেয়। এখন তারাই জান্নাতে সবার আগে এবং এই সকল ফকির মিসকিনদেরকে দেখেই দুনিয়ার বর্তমান বড় লোকেরা তাদের মতো হতে চাইবে। আল্লাহু আকবার। কিন্তু এটা সব সময় একই রকম হবে না। উদাহরণস্বরূপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলা যায়। তিনি মোটেই গরিব মানুষ ছিলেন না, অথচ তিনি আমাদের সবার আগে জান্নাতে যাবেন। তাই আলেমগণ বলেছেন যে যদি কেউ তাকে দেয়া আল্লাহর নিয়ামত সঠিকভাবে ব্যবহার করে তাহলে সে জান্নাতেও ভালো স্থানে অবস্থান করতে পারবে। যদিও গরিবরা তা দ্রুত এবং অনায়াসেই পেয়ে যাবেন, কারণ তাদের সম্পদ কম, তাই চিন্তাও কম। সুতরাং জান্নাতে কত দ্রুত যাবেন তা নির্দিষ্ট আছে এবং তারপর জান্নাতে প্রবেশের পর আপনার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ আছে, যা আপনার হবে এখন মনে রাখতে হবে না। নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন মানুষদের জন্য তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি যারা আল্লাহর প্রশংসাকারী হবে তারা ভালো সময় এবং খারাপ সময় সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। আপনার কি আছে আর কি নেই এটা কোনো ব্যাপার না, প্রকৃত ব্যাপার হলো যা আছে তা আপনি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পাবার জন্য কিভাবে ব্যবহার করছেন সেটাই বড় বিষয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার যাই আছে তা পেয়ে কি আপনি আল্লাহর প্রশংসা করেন নাকি করেন না। এটি নির্ধারণ করবে আপনি জান্নাতে কতটা প্রশংসনীয় হবেন এবং আপনার জান্নাতে প্রবেশের আদেশ কখন হবে এবং জান্নাতে আপনার চূড়ান্ত আবাসস্থল কেমন হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো জান্নাতের বাইরে এখানে বাকিরা জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে, সেই এলাকাটা কেমন হবে। মুমিনগণ জান্নাতে প্রবেশদ্বারের নিকটবর্তী জমা হতে থাকবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা জান্নাতীরা এই গাছের নিচে অবস্থান করবে যেখানে দুটি নদী প্রবাহিত থাকবে। তারা একটি নদী থেকে পানি পান করবে এবং অন্যটিতে গোসল করবে। এই পানি তাদের ভেতরের বাইরে সমস্ত অপবিত্রতা দূর করে দিবে এবং পূর্ণ দীপ্তিতে আলোকিত হয়ে উঠে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যদি তুমি জান্নাতের দরজার দিকে তাকাও তুমি দেখতে পাবে জান্নাতের 8টি দরজা আছে, যেখানে জাহান্নামের দরজা আছে মাত্র 7টি এবং এটি আল্লাহর দয়া ও রহমতের আরেকটি নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের দেখাতে চান কিভাবে তার দয়া ও রহমত তার ক্রোধকে ছাড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের জন্য তোমার কাছে অনেকগুলো দরজা রয়েছে। তোমার কাছে রয়েছে নামাজের দরজা, রয়েছে সদকার দরজা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছে তাদের জন্য জিহাদের দরজা,
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তোমার কাছে রয়েছে রোজার দরজা। তিনি এটিকে বলেছেন রায়্যান, যার অর্থ অফুরন্ত পানীয়। জান্নাতের সেই দরজা দিয়ে যারা রোজাদার তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং সেই ব্যক্তিটি অন্য কেউ নয়, তুমি নিজেই হবে। সুবহানাল্লাহ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃতপক্ষে ওই সমস্ত আমল করতেন যার ফলে তাকে জান্নাতের সকল দরজা থেকে আহ্বান করা হবে। এছাড়াও অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রাসূলদের পরে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের আমলনামা এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল রাখা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় বলে রাখি, যদিও বেশিরভাগ লোকই ধন্য হবে যদি তাদের কোনো বিশেষ আমলের কারণে তারা কেবলমাত্র একটি দরজা দিয়ে প্রবেশ সৌভাগ্য লাভ করে, তখন তাদের কাছে এটি সর্বশ্রেষ্ঠ পাওয়া হবে। মাত্র একটি দরজা দিয়েও যদি তারা প্রবেশের অনুমতি পায়, এখন অবশ্য আপনার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ উপহার হবে যদি তিনি এই সকল গেট আপনার জন্য খুলে দেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ মানুষের মধ্যেও অনেকেই এদের কর্মগুণে এত বেশি উঁচু দরজার মর্যাদা অর্জন করবেন যেন সকল জান্নাতের দরজা অপেক্ষা করতে থাকবে, ডাকতে থাকবে সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কেউ সুন্দরভাবে যদি ওযু করে তারপর এই দোয়া পাঠ করে, এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং সে যে কোনো একটি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, এবং সেটি এমনি এমনি না, সেজন্য আপনাকে দোয়াটি পড়তে হবে এবং ভালোভাবে ওযু করতে হবে। আপনি যদি নিয়মিত ওযু না করেন এবং আপনার ওযু করার সময় যদি সাবধানতা অবলম্বন না করা হয়, তাহলে আপনি নিয়মিত সালাত আদায়কারীও হবেন না এবং আপনি আপনার সালাতেও উদাসীন থাকবেন। তাই উত্তম রূপে ওযু করার ফলে জান্নাতের সব দরজা খুলে দেওয়ার পেছনের রহস্য হচ্ছে, যদি কেউ সতর্কতার সাথে নিয়মিত নামাজ আদায় করে তাহলে ধরে নেওয়া যায় স্বাভাবিকভাবে সে সকল গুণের অধিকারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবস সম্পর্কে একই কথা বলেছেন, যদি কোনো বান্দা নামাজি হয় তাহলে তার বাকি সবকিছু সহজ হয়ে যাবে। কোথায় যাবে? একই জিনিস এখানে জান্নাতে প্রবেশ সম্পর্কেও ঘটবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি লক্ষ্য করবেন যে জান্নাতের দরজাগুলো আসলে উপরের দিকে স্তরে স্তরে অবস্থিত রয়েছে, এগুলো কিন্তু পাশাপাশি নয়। জান্নাতের দরজাগুলো একটার উপরে আরেকটা আছে, কারণ উপরের দরজাগুলো উচ্চ স্তরের ঈমানদারদের জন্য, যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বেশি বেশি ত্যাগ তিতিক্ষা করে শ্রম সাধনা করেছে। সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য অর্থাৎ এই উম্মতের জন্য একটি বিশেষ দরজা সংরক্ষিত আছে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তা এত প্রশস্ত হবে যে একজন লোক দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে তার সীমানা ঘুরে আসতে কয়েক বছর সময় লাগবে। এবং কোনো কোনো বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন মক্কা ও হাজর শহরের দূরত্ব এবং অন্যান্য জায়গায় ভিন্ন ভিন্ন শহরের নাম উল্লেখ আছে। সুতরাং এটি একটি প্রশস্ত দরজা হবে, কিন্তু তবুও তারা খুব চেপে চেপে এমন ভাবে পথ চলবে মনে হবে যেন তাদের বাঁধের হাড় নিজ স্থান থেকে সরে যাচ্ছে। আর তা এজন্যই হবে, ইতিপূর্বে হাসর আর কিয়ামতের ভয়াবহতা তাদেরকে শ্রান্ত ক্লান্ত করে ফেলবে। তারা জান্নাতে প্রবেশের সময় সর্বোচ্চ আদবের সাথে সতর্কতার সাথে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আমার হাত ধরে তিনি আমাকে সেই গেট দেখালেন যার মধ্য দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সাথে একটিবার সেই গেটটি দেখতে পারতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আরো ভালো কিছু দেব, চিন্তা করো না। তুমি এবং আমি একসাথে প্রথমে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, সর্বশেষ উম্মত হয়েও তোমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশকারী প্রথম নবী, আর আমরাই হলাম প্রথম উম্মত যারা তার সাথে একত্রে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে প্রত্যাশার লাইনে দাঁড়িয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম ব্যক্তি হব যে জান্নাতের দরজার শিকল ধরে ঘন্টা বাজাবো। জান্নাতের দরজা আমার জন্য সর্বপ্রথম খোলা হবে, আর আমি এই কারণে মোটেও গর্ব করি না। এবং জান্নাতের পাহারাদার রক্ষক আমার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে প্রশ্ন করবেন, আপনি কে? আর আমি বলবো, আমি মুহাম্মদ। এবং সেই প্রহরী বলবে, সর্বোত্তম হে আল্লাহর প্রিয় রাসূল, আমাকে আদেশ করা হয়েছে যে শুধুমাত্র আপনার আগে এই দরজা যেন কারো জন্য উন্মুক্ত করা না হয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের জন্য কি বাকি রয়েছে? আমাদের কাছে জান্নাতের চাবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলেমগণ বলেন সেই চাবির দাঁত হচ্ছে আমাদের ভালো আমল, এবং এই আমলই আমাদের জান্নাতের স্থান নির্ধারণ করবে, যেটা আসলে কালেমার দ্বিতীয় পার্টে লুকিয়ে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদেরও পাসপোর্ট আছে। প্রিয় দর্শক, একটি বিষয়ে চিন্তা করুন, এই যে পাসপোর্ট উদাহরণটা, যখন আপনি অন্য দেশে যান তখন নিজ দেশ থেকে পাসপোর্ট প্রয়োজন হয়। তাই যখন আপনি জান্নাতে যাবেন আপনার পাসপোর্ট কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আপনাকে একটি পাসপোর্ট দিয়েছেন, আর সেই পাসপোর্ট হচ্ছে সিরাত, সরল সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম, যেটা হলো আল কুরআনের পথ। কুরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এটি সেই কিতাব যা হলো আল্লাহর পক্ষ থেকে পাসপোর্ট, অর্থাৎ মুমিনের জন্য পথ নির্দেশ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল কুরআনের মাধ্যমে মূলত একটি পাসপোর্ট দিয়েছেন। অতএব যাদের কাছে এই পাসপোর্ট থাকবে তারা জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে, এমন জান্নাত যেখানে সমস্ত নিয়ামত আছে এবং এর ফলগুলো তার নাগালের মধ্যেই রয়েছে। সুতরাং আপনার কাছে যদি চাবি থাকে এবং আপনার পাসপোর্ট যদি প্রস্তুত থাকে, ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ বলবেন, অতঃপর মুমিন বান্দারা যখন তার আমল সহকারে জান্নাতের দরজায় এসে দাঁড়াবে, তার আমল অনুযায়ী তার জন্য নির্দিষ্ট দরজা ধীরে ধীরে খোলা হবে। ইমাম ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনোযোগ দিয়ে শুনুন, যখন বিচার ফয়সালার পর জান্নাতীদের জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নামের বাসিন্দাদের জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন এই দুই দলের মানুষের মাঝে পার্থক্য হবে। আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে বলেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে জড়ো করা হবে, সেখানে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে জাহান্নামের দরজা খোলা হবে এবং জাহান্নামের অধিবাসীদের জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদের কথা বলেছেন, তিনি বলেন, জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে অবস্থান করবে, তারপর জান্নাতের সৌন্দর্য প্রকাশ করতে করতে এর দরজাগুলো আস্তে আস্তে খুলে যাবে, যেন আপনি জান্নাতের সৌন্দর্য আপনার সামনে প্রকাশের পর প্রতিটি মুহূর্ত আপনি এর সৌন্দর্য দেখে বিস্মিত হবেন। এবং আমরা দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করব। যেমন দুনিয়ার জীবনে আমরা দলবদ্ধভাবে রোজা রাখতাম, ইফতার করতাম, হজের সময় সবাই দলবদ্ধভাবে একত্রে জড়ো হতাম, একইভাবে জান্নাতে আনন্দ চিত্তে আমরা সবাই একে অপরের হাতে হাত ধরে আনন্দ উচ্ছ্বাসের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং সবাইকে অভিনন্দন জানানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের অধিবাসীরা একে অপরকে অভিশাপ দিবে, তখন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং জান্নাতের দরজায় আমরা দলবদ্ধভাবে একসাথে এক লাইনে দাঁড়িয়ে থাকব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী এবং তার পরিবারের লোকেরা আমাদের সামনে থাকবে এবং আমরা সবাই তাদের পেছনে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। ঠিক যেমন আমরা দুনিয়ার জীবনে সৎকর্মে তাদের অনুসরণ করেছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখন যদি আপনি জান্নাতে আপনার গেট নক করতে চান এবং চান যে জান্নাতের পাহারাদার ফেরেশতারা আপনাকে ডাকুক, যেমনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতের দরজায় একজন ফেরেশতা রয়েছেন এবং তিনি বলেছেন, যে ব্যক্তি আজ একটি উত্তম ঋণ দিবে, আগামীকাল তাকে উত্তম বিনিময় দেওয়া হবে। আর তখন অন্য একটি গেট থেকে আরেকজন ফেরেশতা ডেকে বলে, হে আল্লাহ, যে দান করে তাকে তুমি আরো বেশি ফেরত দাও।
এবং যে সম্পদ জমা রাখে তাকে তুমি ধ্বংস করো। আর ফেরেশতারা জান্নাতের দরজাগুলো থেকে অর্থাৎ সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান থেকে এই ঘোষণা দিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা যার হাত উন্মুক্ত, যিনি আসলে একজন সহি ব্যক্তি, দানশীল ব্যক্তি। সেই ব্যক্তির জন্য জান্নাতের দরজা বন্ধ যে কৃপণ, সে যতই ইমানদার হোক না কেন। ফেরেশতারা হাত খোলা এবং অসুস্থ অন্তরের বান্দাদেরকে আগে আগে ডাকতে থাকবেন। এবার চিন্তা করুন কত শতবার জান্নাতের সেই সদকার দরজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন যখন তিনি জীবিত ছিলেন। চিন্তা করুন পরকালের জীবনের জান্নাতের নিয়ামত এবং প্রহরীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কতটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে আবু বকরকে আগে ডাকা হবে। এবার সাদাকার দরজা বা জিহাদের দরজা হোক এবং নিজেকে জিজ্ঞেস করুন আপনি জান্নাতের প্রহরীকে আপনার জন্য কতটা আগ্রহী করাতে চান। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার জান্নাতের দরজায় নক করতে এবং প্রথম সারির জান্নাতীদের সাথে লাইনে দাঁড়াতে আপনি চেষ্টা করছেন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।